আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে ১৯শে ফাল্গুন, রোজ মঙ্গলবার। আজকের আমি হঠাৎ করে এইখান দিয়ে যাচ্ছিলাম, দেখছি একটা কৃষক ভাই ধানের জমি হাঁটকাছে। তো ভাবলাম যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি। বর্তমানে বোরো ধানের আবাদ চলছে, আপনারা অবশ্যই অবগত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানের জমিটা, ধানের ক্ষেতটা কত সুন্দর হয়েছে। তো এই ধানটা উনি নিজে ধান নিজে হাঁটতেছেন। তো আমরা সেই কৃষক ভাইয়ের মুখ থেকেই শুনবো এই ধানের পরিচর্যা সম্পর্কে এবং এই ধানের বিস্তারিত তার মুখ থেকেই শুনবো। আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছে। আচ্ছা, এই ধানটা কি আপনার? হ্যাঁ, আমার। এই ধানটা বয়স কতদিন হচ্ছে আজকে? আজ ১ মাস ৪ দিন। ১ মাস ৪ দিন হচ্ছে। হ্যাঁ। তো এই ধানটা তো দেখলাম খুব সুন্দর হয়েছে। তো এই ধানের এত ১ মাস ৪ দিন বয়সে আপনি কতদিন সার প্রয়োগ এই করেছেন? লাগানোর আগে দিল ফসফেট, ইউরিয়া, পটাশ। আর জি। তার আগে বা ফের লাগি-মাগি একটা জিপ দিয়েছি, ইউরিয়া দিলাম, ঢ্যাপ দিলাম একবার। আর হ্যাঁ। ফের সাইডে ১০টা দিয়ে ইউরিয়া দিয়েছি। মানে মোট ৩ বার সার চলে গেছে, তাই হ্যাঁ। তো ধান লাগানোর পরে সহ? ২টা আর লাগানোর আগে ও। একদিন দিয়ে লাগাইছি। তো আপনার কি মনে হচ্ছে এই ধানে আর কি সার আর লাগবে নাকি এবার হাটকানোর পরে? লাগবে তো ঠিকই, কি সার দেবো তাই মনে করছে। ও। এই তো কি এরপরে কি ইউরিয়ার বিষ দেওয়ার সম্ভাবনা আছে নাকি? মনে হচ্ছে তো ইউরিয়া আর সাইডে সাইডে সার-মার দিতে হবে। ঢ্যাপ-ট্যাপ হুম। দেওয়ার সাইডে দেখা যায়। তো আপনার কি আর কোনো আবাদ আছে না শুধু এই ধানটুকুই করেছেন? এই শুধু ধানটুকুই করেছি আর ভুট্টা লাগাইতে পারিনি। ও। তো এই যে ধানটার বয়স ১৩৫-৩৪ দিন, হ্যাঁ? যদি হ্যাঁ, ১ মাস ৪ দিন হয়। হ্যাঁ, ১ মাস তো আগে। আপনার কি জানা আছে এই ধানটা কতদিন বয়সে উঠতে পারে? জানা আছে তো, আমি দেখছি ৯০ দিনই ধান উঠবি। মানে পাতর বয়স বাদে হ্যাঁ, ৯০ দিন সময় লাগে। হ্যাঁ, তার মানে পাতর বয়সটা কি ১ মাস হয়েছিল? না ২২-২৩ দিন হয়ে গেল। ও। তো আপনি যে একা, একা ধান হাটকাইছেন মনে হচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে আজকে কি আপনার ধান হাটকানো হয়ে যাবে নাকি? না, তা হবে না। হয়েও যেতে পারে, না থাকতেও পারে। কাল বাইবো আবার একটু। তো মনে তো হচ্ছে আপনার একটু শরীর খারাপ, তাই তো নাকি? হ্যাঁ, তারপরও নিজে কষ্ট করে কাজ করতে হচ্ছে টাকা হ্যাঁ, পয়সার অভাবের কারণে। হ্যাঁ, কি করবো এখন? কাজ বাঁচে না। হুম। তবে নিজের একটু করছে তা কষ্ট করে। তো সরকারের প্রতি আপনার কোনো আবেদন আছে যে সরকার সোজা আপাতত ছিল, আমার তো কিছুই কইরে দিচ্ছে না। কৃষক হিসেবে আপনাদের কোনো ভর্তুকি বা কোনো কিছু কি সরকার থেকে পেয়েছেন? না, সার বা কোনো না, ধরনের ও ও বীজ ও এগুলা কি সরকার থেকে পেয়েছেন না, কখনো? কিছুই পাইনি। তো আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি গরিব মানুষ। তো আপনার তো এটা পাওয়া উচিত ছিল না? হ্যাঁ, ছিল তো, না দিলে আর কি করব? এখন হ্যাঁ, কিছু তো আর করার নাই না দিলে, তাই তো? না, না, আপনি কারো কাছে বলেনওনি নাকি যে না, আমাকে যদি বুঝিয়ালাম বলছে তোমাদের হবে না। উম তোমরা কিনে তো মিনে খাও। আপনারা সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতেই পারলেন যে একজন অসহায় কৃষক তিনি অ্যা নিজের জমিতে নিজেই ধান হাটকাচ্ছেন। কারণ তার টাকা পয়সার একটু আর্থিক সংকটের কারণে লেবার নিয়ে ধান আটকাতে পারছেন না এবং এইসব মানুষদেরকে যদি একটু সরকার থেকে সহযোগিতা প্রদান করে, তাহলে হয়তো তিনারা এত কষ্ট করে এইভাবে রোদের ভিতরে কাজ করতে হয় না। আমি তো দেখতে পারছি তিনি নিজেই নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সম্ভবত কোনো সমস্যা আছে। তো যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। এই শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।